আমরা যা কিছু কোরবানি করব একমাত্র আল্লাহর নামে করতে হবে। কোন মানুষের নামে, একজন আলেমের নামে, ইমাম সাহেবের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে, পীর সাহেবের নামে যদি কোরবানি করি, এই কোরবানি কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। এটা হারাম, হারাম, হারাম। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর নামে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। সূরা হজ আয়াত নম্বর 36-37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, যখন তোমাদের কুরবানির পশু জবাই করার জন্য যখন কুরবানি গাহের মধ্যে জবাই খানার মধ্যে যখন নেবে, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, যখন কুরবানি গাহের মধ্যে নিয়ে দাঁড় করাবে তখন তোমরা নিয়ত করবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, একমাত্র আল্লাহর নামে কুরবানি করতে হবে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তোমার কুরবানি হয়ে যাবে, জবাই হয়ে যাবে, মাংস যখন তুমি হাড্ডি থেকে এবং চামড়া থেকে যখন কষাই ফেলবে, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা, তখন এই গোশত তুমি নিজে খাবে। ফাকুলু মিনহা, তুমি নিজে খাবে, ওয়া আত'ইমুল কানি'a, এবং যারা চায় না তাদেরকেও দিবে, ওয়াল মু'তাররা, এবং যারা চায় তাদেরকেও দিবে। তিনটা কথা আল্লাহ পাক বলেছেন সূরা হজ আয়াত নম্বর 36-37। ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত তুমি নিজে খাও, ওয়া আতিমুল কানি'a, যারা চায় না তাদেরকেও দাও। এটা দুইটা ব্যাখ্যা। কিছু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আছে সমাজের মধ্যে, হাজারো ক্ষুধার যন্ত্রণায় সে ভুগতেছে কিন্তু ভিক্ষা করে না, আত্মমর্যাদার ভয়ে ভিক্ষা করে না, তাদেরকেও দাও। খুঁজে খুঁজে তাদের বাড়িতে পৌঁছাই দাও। সে তোমার কাছে আসবে না, তোমার দরজা থালা নিয়ে ভাতে নিয়ে আসবে না। সে আত্মমর্যাদার ভয়ে তার মেয়েটাকে, তার ছেলেটাকে তোমার ঘরে পাঠাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আত'ইমুল কানি'a, এমন কিছু আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি আছে যারা লজ্জায় শরমে বস্তু ভিক্ষা করার জন্য দরজা যায় না, তাদেরকে খুঁজে খুঁজে তুমি যে ঘরের মধ্যে নিয়ে পৌঁছাই দাও। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা, আর যারা তোমার দরজার মধ্যে ভিক্ষা করতে আসে তাদেরকেও দাও। তিনটা কথা বলেছেন। তো হাজিরিন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে কোনো কথা বাদ রাখা নাই, শুধু আমাদের পড়ালেখার অভাব। পড়ালেখার অভাব, আমরা কোরআন বুঝি না, শুধু তেলাওয়াত করে, জনমের মতো তেলাওয়াত করে, কিন্তু কিচ্ছু বুঝি না। ফাকুলু মিনহা, তুমি নিজে খাও, ওয়া আতিমুল কানি'a, যারা চায় না, ভিক্ষা করে না, তাদেরকেও দাও। তাহলে এই গরিব মানুষ যারা ভিক্ষা করতে আসে না তাদেরকেও দাও। এটা আরেকটা ব্যাখ্যা হলো তোমার আত্মীয় স্বজনকেও দাও। তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াল মু'তাররা, আর যারা ভিক্ষা করতে আসে, কোরবানির মাংস চাওয়ার জন্য যারা আসে তাদেরকে দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন। আর আমি আল্লাহ এই জন্য বিশাল বিশাল গরুগুলাকে, মহিষগুলাকে, তোমাদের অধীনস্থ করে দিয়েছে। এই বিশাল বিশাল গরুগুলাকে যদি তোমাদের অধীনস্থ করে না দিতাম, একটা গরুরে জবাই করতে তোমরা এক গ্রামের মানুষও পাইতে না। আল্লাহ বলতেছেন কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে আল্লাহ শুকরিয়া আদায় করো, এই জন্য বিশাল বিশাল 2 লক্ষ টাকার গরু, 5 লক্ষ টাকার গরু, এক এক গরুর কি শক্তি, এই বিশাল বিশাল শক্তিশালী এই গরুগুলোকে তোমাদের অধীনস্থ আমি আল্লাহ করে দিয়েছি। দেখছেন আল্লাহ একশনটা কি দেখছেন? ১৫০০ বছর আগে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। কাযালিকা সাখখারনাহা লাকুম লা'আল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে আল্লাহর শুকরিয়া আদায় করো, এই জন্য বিশাল বিশাল প্রাণীগুলোকে আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহর নামে এই পশুগুলোকে জবাই করেছো, রক্ত এবং মাংস কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তোমাদের এই পশুর রক্ত খাবে না, মাংস খাবে না, তোমরাই খাবে। এই রক্তগুলা পড়ে তোমাদের জমিন উর্বরা হবে, সেখানে তোমরা সবজি চাষ করতে পারবে, এটা তোমাদের কাজে লাগবে। আর মাংসগুলো তোমরা খাইয়া মোটা তাজা হইবা। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমাদের এই কুরবানির পশুর রক্ত এবং মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শুধুমাত্র তোমরা কার উদ্দেশ্যে, কাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছো, সেই নিয়তটাই, সেই খুলুসিয়ত, এই খুলুসিয়তটাই শুধু আমার কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছে, এই শুকরিয়া আদায় করে তোমরা আল্লাহ তাকবীর দিবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। এই বড়ত্ব প্রকাশ করার জন্য আমি আল্লাহ বিশাল বিশাল প্রাণীগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ।